রাজবাড়ির চত্বরে প্রবেশ করলেই বাদিকে দেখতে পাবেন কামান। সেই কামান পেরিয়ে একটু এগিয়ে গেলে চোখে পড়বে কারুকার্য মণ্ডিত প্রতাপেশ্বরের দেউল মন্দির। টেরাকোটা ফলক সমৃদ্ধ এই দেউল সত্যি শিল্পীর এক অনবদ্য সৃষ্টি। টেরাকোটার বিভিন্ন কাজের মধ্যে রয়েছে দলবদ্ধ বিদেশিনী, বেহালা বাদিকা, কালী, রাধা কৃষ্ণ লীলা, অশ্বারোহী যোদ্ধা, সখীদ্বয়ের মাঝে শ্রীকৃষ্ণ, জগন্নাথ, শিব, তীরন্দাজ, লালা লাজপত, বৈষ্ণব সাধু। এই মন্দিরটি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত, দক্ষিণমুখী। উড়িষ্যার দেউলের প্রাচীন রীতিতে তৈরি এই মন্দির। গর্ভগৃহে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে, যার উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি। নিত্য পূজিত হয়। মন্দিরের প্রবেশের মাথায় রয়েছে রাম সীতার অভিষেক। 1849 খ্রিস্টাব্দে রাজা মহাতাব চাঁদের আমলে রাজা প্রতাপ চাঁদের প্রথম স্ত্রী প্যারী কুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। তবে রাজা প্রতাপ চাঁদের স্মৃতিতে এই মন্দির নির্মাণ কিনা তাতে কিন্তু সন্দেহ রয়েছে। এই যে জায়গাটি হচ্ছে ছাদহীন রাসমঞ্চ। এই যে পেছনের যে একদম স্থাপত্য আকারে রয়েছে, উপরে কোনো চালা নেই, এটি ছাদহীন রাসমঞ্চ এবং দারুণ একেবারে সুন্দর দর্শনীয় দৃশ্য। প্রতাপেশ্বর শিব মন্দিরের পাশেই একটু এগিয়ে গেলে রয়েছে রাসমঞ্চ। 1758 সালে তৈরি হয় এই রাসমঞ্চটি, যা রাজবাড়ির এক অন্যতম নিদর্শন। ছাদবিহীন এই মঞ্চের মধ্যে আছে ছোট এক ঠাকুর দালান। সেখানে এক সময় রাস উৎসব পালন করা হতো। 24টি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে এই রাসমঞ্চটি। কৃষ্ণচন্দ্র মন্দিরে যাওয়ার পথে পূর্বে রূপেশ্বর মন্দির। 1761 সালে রানী রূপকুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। 1739 সালে বর্ধমানের মহারানী ব্রজকুমারী দেবী প্রতিষ্ঠা করেন লালুজি মন্দির। রথের চূড়ার মতো 25টি চূড়া 3টি স্তরে রয়েছে এই মন্দিরে। পুরো মন্দির জুড়ে রয়েছে অসাধারণ টেরাকোটার কাজ। সময়ের বিবর্তনে কিছু জায়গায় তা নষ্ট হয়েছে। মূল মন্দিরের ভেতরে যেসব বাতি স্তম্ভ রয়েছে তার প্রত্যেকটিতেই রয়েছে টেরাকোটার কাজ। ভারতবর্ষের 5টি 25 রত্ন মন্দিরের মধ্যে লালুজি মন্দির একটি অন্যতম মন্দির। মূল মন্দিরটি পোড়ামাটির অলঙ্করণে মণ্ডিত। মন্দির চত্বরটি প্রাচীর দিয়ে ঘেরা,
4 ফুট বেদির উপর মন্দিরটি প্রতিষ্ঠিত রয়েছে। মন্দিরের সামনে রয়েছে 4 চালা নাট মন্দির। বাদিকে পর্বত আকৃতির গিরিগোবর্ধন। মূল মন্দিরের চারিদিকে 4 চালা ছাদ যুক্ত দীর্ঘ এবং ত্রিখিলান বারান্দা আছে। পঞ্চরত্ন মন্দির থেকে বেরিয়ে কৃষ্ণচন্দ্র মন্দির যাওয়ার পথে পড়বে। পঞ্চরত্ন মন্দির থেকে বেরিয়ে কৃষ্ণচন্দ্র মন্দিরে যাওয়ার পথে পড়বে বিজয় বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরের সামনের দিকে রয়েছে টেরাকোটার কাজ। রাজবাড়ী চত্বরের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য কৃষ্ণচন্দ্র মন্দির। 1751 থেকে 1755 সালে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুরের আমলে তৈরি হয় এই মন্দিরটি। 3টি স্তরে রথের চূড়ার মতো 25টি চূড়া আছে এই মন্দিরে। মন্দিরটিতে রয়েছে টেরাকোটার এক অসাধারণ নিদর্শন। মন্দিরের ভেতরে প্রত্যেকটি বাতি স্তম্ভে রয়েছে টেরাকোটার অসাধারণ কাজ। দেউল রীতি সমৃদ্ধ শিল্পীর অপরূপ কাজ ফুটে উঠেছে এই মন্দিরটিতে। দেউল রীতি সমৃদ্ধ শিল্পীদের অপরূপ কাজ ফুটে উঠেছে এই মন্দিরটিতে। মন্দিরের মূল গৃহে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। সেখানে নিত্য পুজো হয়। মন্দিরের গায়ে অলঙ্কৃত মহাকাব্য, মন্দিরের গায়ে অলঙ্কৃত মহাকাব্য ও পুরাণের বিভিন্ন দৃশ্যাবলী পোড়ামাটির ফলকে সমৃদ্ধ। আমরা লালজি কৃষ্ণ মন্দিরের ভেতরে একেবারে একটি অশ্বত্থ গাছ, বট গাছের নিচে 2টি গাছ একই সঙ্গে একই মনে হচ্ছে বৃত্ত থেকে উঠেছে, সেই তার ছায়া সুনিবিড় জায়গায় আমরা এখন রেস্টে আছি। আসলে খুবই ক্লান্ত। এত মন্দির এই কালনা শহরের, মন্দিরের শহর বলা হয় কালনাকে। আমরা একটার পর একটা মন্দির দেখতে দেখতে এই গরম গ্রীষ্মকাল প্রচন্ড আমার্ত এবং ক্লান্ত।
একটু রেস্ট নিচ্ছি এই লালজি কৃষ্ণ মন্দির ক্যাম্পাসের সেই ভেতরের অংশে আমরা রয়েছি।